আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বর্তমানে কিতা সম্পর্কে যে ধারণা পাইলাম সেটার মধ্যে সবচেয়ে খারাপ বিষয় হইতেছে কিতা কোম্পানি যে এবিসিডি লেভেল আনছে, এবিসিডি এটা দিয়ে আর কি লেভেল মাপে যে কে কোন লেভেলে আছে। কিতা বিভিন্ন রকমের নিয়ম কানুন বের করছে, বিভিন্ন রকমের সমস্যা। হাঙ্গারেও সেম সিস্টেম করছে বর্তমান নাকি। তো যাই হোক, যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করেন বা কাজ করার জন্য দেশে থেকে আসতেছেন, আলহামদুলিল্লাহ আসেন, দেখে শুনে আইসেন। যদি এবিসিডি র্যাঙ্ক দিয়ে কাজ করায় তাহলে বিপদে পড়বেন, আর যদি এবিসিডি র্যাঙ্ক না থাকে তাহলে বিপদে পড়বেন না আশা করি। তারপরেও আল্লাহ ভরসা, আসেন, দেখে শুনে আসবেন। আর বিশেষ করে কিছু বিষয় হলো কি, যে এই সেক্টর, ডেলিভারি সেক্টরটা আগের মতন নেই। আগে যেমন একটা পরিবেশ ছিল, আগে সবাই কাজ করছে, অনেক সুন্দরভাবে কাজ করছে, বেতনও পাইছে। তো বর্তমান প্রেক্ষাপটে কাজ আছে, কাজ করেন, তো মাস শেষে বেতন পাইবেন না। বেতন নিয়েই ঝামেলা, সর্বোচ্চ ঝামেলা বেতন নিয়ে। তো আসেন, কাজ করেন। বাইকে না আসাই বেটার, কারণ বাইকে রিস্ক। গাড়ি দিয়ে কাজ করবেন, গাড়ি দিয়ে কাজ করলে সুবিধা। জ্যাম বেশি, রিয়াদে আছি, রিয়াদে জ্যাম অতিরিক্ত। বাইক দিয়ে আর কি চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়। তারপরে ওই সেক্টরটা আমার মনে হয় না সেরকমই, কারণ আমি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী। অনেকেই, শুধু আমি না, অনেকেই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।